টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate সিসির 22 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি অ্যাসেট ওয়ার্প টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। লাইন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, বা রেক্ট্যাঙ্গেল দিয়েও আঁকতে পারতাম। তো আমি লাইন টুল নিচ্ছি আমার সুবিধার্থে, ঠিক আছে। দেন তারপর কি করব, এটা সিলেকশন করে নেব। দেন তারপর পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কি করব, আগে কালার সিলেক্ট করে নিচ্ছি, রেড। হ্যাঁ, ঠিক আছে। তো এবার কি করব, এটাকে আর একটু মডিফাই করে নিই। হ্যাঁ, আর কর্নারটা হালকা এমনি টেনে দেবো, এই আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি অত বিস্তারিত ডিজাইনে যাচ্ছি না। তো দেন তারপর কি করব, আমরা ওয়ার্প টুল সিলেক্ট করার আগে আমাদের অবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এটা কোনো সিম্বল করা যাবে না, এই নর্মাল অবস্থাতেই কি করতে হবে, আমাদের এই টুলটি ইউজ করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর কি করব, আমরা যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে। মনে করে একটা এইখানে নিলাম, ঠিক আছে। দেখো বাদ বাকি কিন্তু এইগুলো কিন্তু অনেক দাগ হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো হলো অ্যানিমেশনের মানে হবে, ঠিক আছে। এখান থেকে বাঁকা হবে, কার্ভ হবে আর কি, ঠিক আছে। যাই হোক, আমরা কন্ট্রোল করব এগুলো, ঠিক আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো। তো আমি আপাতত 3টা নিচ্ছি, চাইলে আরও নেওয়া যাবে, ঠিক আছে। যাই হোক, আমি যেখানে যেখানে ক্লিক করলাম সেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি চাইলেই মুভমেন্ট করতে পারি। তো কিভাবে, আমি যখনই অ্যাঙ্কর পয়েন্টের ওপরে মাউস নিয়ে যাব, দেখো এটা আমি চাইলে এমন করে মুভ করতে পারি। তো আমি মাউসের লেফট বাটন ধরে এরকম করে নাড়াচাড়া করতে পারি আর কি, ঠিক আছে। তো আমি আপাতত এরকম করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখন নর্মালভাবেই থাক, ঠিক আছে। তো আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব, তার জন্য কি করব, 30 ফ্রেম পর্যন্ত সিলেক্ট করে ইনসার্ট ফ্রেম করে নেব। তো তারপর আমরা কি করব, এই 10 ফ্রেমের এখানে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে কি করব, ইনসার্ট কি ফ্রেম, ঠিক আছে, ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করব। তারপর এই 20 না, একে একে অ্যানিমেশনটা আগে করে নিই, ঠিক আছে। তো আগে 10 fps বা 10 ফ্রেমের এখানে এসে ট্রিগারটা রেখে আমরা কি করব, এটাতে ক্লিক করব। দেন এটা একটু এমন করে দেব, ঠিক আছে। তারপর আমরা 20 ফ্রেমের কাছে আসব। দেন এখানে একটা রাইট বাটন করে ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম, ঠিক আছে। আমরা কিন্তু নোট লিখে দিচ্ছি, ঠিক আছে, যে 10 ফ্রেমের এখানে তোমার অবস্থান এইরকম থাকবে, ঠিক আছে। আবার 20 ফ্রেমের কাছে এসে তোমার অবস্থান এরকম থাকবে, আমরা কিন্তু নোট করে দিচ্ছি, ঠিক আছে। এগুলোকে কি ফ্রেম বলে। তো 20 ফ্রেমের কাছে এরকম থাকবে এবং লাস্টে কি করব, আর একটা কি ফ্রেম নেব, ইনসার্ট কি ফ্রেম। আমরা কি করব, নর্মাল করে দেব। হ্যাঁ, এখন আমাদের দেখো এরকম করলে ট্রিগারটা টানাটানি করলে একটু এইভাবে নড়াচড়া করছে, ঠিক না। তো এটা কিন্তু এখনো স্মুথ অ্যানিমেশন হয়নি। তো এন্টার বাটনে ক্লিক করে দিচ্ছি, আপাতত এরকম আউটপুট। তো এইটা অ্যানিমেশনে রূপান্তর করতে হলে বা একেবারে সুন্দরভাবে এমন এমন করে নড়বে সেরকম অ্যানিমেশন করতে গেলে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো
লেয়ারের ওপরে ক্লিক করছি, তাহলে আমার সব ফ্রেমগুলো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর কি করব, আমি রাইট বাটনে ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন করে দেব, তাহলে আমার অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আমি ইন্টার বাটনে ক্লিক করি, দেখো কত সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে, এই আর কি। তো আমাদের ওয়ার্প টুলের এরকমই কাজ, যে আমরা ন্যাচারাল এরকম করে অ্যানিমেশন দিতে পারি। মনে করো এটা দিয়ে যদি মনে করো কোনো ক্যারেক্টারের চুল অ্যানিমেশন হবে, চুলগুলো দুলবে আর কি, ঠিক আছে, তাও করা যাবে। আবার নদীর বা যে কোনো গাছপালার পাতা নড়ছে, কিংবা গাছ মানে ঘাসে বড় বড় ঘাসের পাতাগুলো নড়ছে, এরকম ন্যাচারাল এতে করা যায়। ঠিক আছে, এই আর কি। তো আমি অ্যানিমেশনের ফ্রেমগুলো সব সিলেক্ট করে আমি একটু বড় করে দিচ্ছি, দেখি একটু ন্যাচারাল ফিল আসে কিনা। ঠিক আছে, এই আর কি। তো বেসিক টিউটোরিয়াল, এর থেকে ভালো কিছু আউটপুট পাওয়ার আশা করা যায় না, কারণ অ্যাডভান্স টিউটোরিয়াল করতে গেলে সেগুলো একেবারে স্মুথলি করতে হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই জাস্ট এরকম করলাম। ঠিক আছে, তো আমি আবারও আরেকটা জিনিস বোঝানোর জন্য আমি ব্যাকে যাচ্ছি, আমি অ্যানিমেশন একদম কেটে দিচ্ছি। একেবারে ফার্স্ট কি ফ্রেমে থাকবো আমি ওয়ার্প টুলটা সিলেক্ট করছি। ঠিক আছে, মনে করো আমি আরেকটা টুল ইউজ করব এখানে। ঠিক আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করব। এখন তো 3টা আছে, তো আমি আরেকটা যে কোনো স্থানে আমি ক্লিক করলেই এখনও অ্যাড করতে পারি। ঠিক আছে, কিন্তু এইটা তোমাকে ডিসিশন নিয়ে নিতে হবে এক্সট্রা কি ফ্রেম ক্রিয়েট করার আগে, মানে ফার্স্ট কি ফ্রেমেই যত কয়টা অ্যাঙ্কর পয়েন্ট নেবে ততগুলা অ্যাঙ্কর পয়েন্ট ফার্স্ট ফ্রেমেই নিয়ে নেবে। ঠিক আছে, মনে করো এখন তুমি অ্যাঙ্কর পয়েন্ট 4টা নিয়েছো, পরবর্তীতে তুমি কি ফ্রেম নিয়ে সেখানে 5টা দিলে কিন্তু এই ফ্রেমের সাথে ওই ফ্রেমের অ্যাডজাস্ট না হয়ে মনে করো অ্যানিমেশনটা নাও হতে পারে। ঠিক আছে, ডিস্টার্ব হবে আর কি। ঠিক আছে, এই আর কি, অ্যানিমেশন প্রবলেম করবে। তো এবার আরেকটা কথা হলো, মনে করো তোমার 4টা কি ফ্রেম ম্যানেজমেন্ট করতে সমস্যা হবে মনে করছো। ঠিক আছে, মনে করো সমস্যা হবে, তো তার জন্য কি করবা, তুমি মনে করো এই কি ফ্রেমটা ডিলিট করে দিবা, তাই তো। তো সেই কি ফ্রেমটা ডিলিট করতে হলে আগে এরকম করে দেখো, এখন কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে এইটার মাঝখানে একটু কালো হয়ে যাচ্ছে, তাহলে এইটা সিলেক্ট করলে এটার কালো হয়ে যাচ্ছে, তাই না। আমি যদি সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ডে ডিলিট বাটনটা প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। তো আমরা নতুন করে অ্যাড করতে পারছি, ডিলিট করতে পারছি, এই আর কি। ঠিক আছে, তো এই হলো ওয়ার্প টুলের কাজ। বিস্তারিত বোঝানো প্রায় শেষ, আর কোনো অপশন নেই। ঠিক আছে, এবার খালি অ্যানিমেশন করার পালা। ঠিক আছে, এইটা দিয়ে অনেক কিছু অ্যানিমেশন করা যায়। ঠিক আছে, অনেক, খালি ভাবতে হবে আর অ্যানিমেশন করতে হবে। ঠিক আছে, এই আর কি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুললো না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।